অনেকেই কমেন্ট করো, ঠিক আছে, আমার কমেন্ট সেকশনে ভরে দিয়েছো যে তোমার দিদি কি নতুন বিয়ে করেছে, আমার দিদি নতুন বিয়ে করেছে, বা তোমার জায়গু কেন দেখা যায় না, বা তোমার দিদি কেন তোমাদের বাড়ি পড়ে থাকে, ঠিক আছে। আর তোমরা এটাও বলো যে অর্পিতাদির সাথে কেন তুমি ভিডিও বানাও না নিজের বোন হয়ে, ঠিক আছে। যাই হোক, অনেক কিছু একটা ফ্যামিলিতে থাকে। আমরা সবসময় তো তোমাদের আমাদের ভালো দিকটা দেখাই না, কখনো কিন্তু খারাপ দিকটা দেখাই না। যে একটা কন্টেন্ট ক্রিয়েটার সবসময় ভালো দিকটা দেখায়, ফ্যামিলির ভালো, কিন্তু খারাপ দিকটা আমরা কখনো সেটা শেয়ার করি না, সেটা কেউ করে না আমি মনে করি। তো যাই হোক, আজকে কিছু একটা তোমাদের বলবো, মানে আমার দিদির ব্যাপারে বেশি মেনলি। আমার দিদি কেন আমার ভিডিওতে আসে না, আমি কেন দিদির সাথে ভিডিও করি না, বা আমার দিদি কেন আমার বাপের মানে আমাদের বাড়িতে পড়ে থাকে। যাই হোক, দিদি কি নতুন বিয়ে হয়েছে, অনেকে উল্টাপাল্টা কমেন্ট করেছো, তো দিদি নতুন বিয়ে দিয়েছি, সেই করেছি, সেনা ফেনা। যাই হোক, যারা ভালো কমেন্ট করেছো তাদের অনেক ধন্যবাদ, যারা খারাপ কমেন্ট করেছো তাদের অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমার দিদি ডিভোর্স হয়ে গেছে, ঠিক আছে, তোমাদের জানিয়ে রাখি। আর হচ্ছে আমার আগে যে জায়গা ছিল তার সাথে অনেকদিন ধরেই ঝামেলা চলছিল, একটা মতের অমিল ছিল। আর দিদি জায়গুলা একসাথে থাকতো না, অনেক দিন হয়েছে, প্রায় অনেক দিনই বলবো, ঠিক আছে। তো আমি আগে দিদি বাড়ি গিয়ে থাকতাম, দিদিদের সাথে জায়গার সাথে টুকটাক অনেক মতের অমিল ছিল, সব দিক থেকে, ফিজিক্যালি, মেন্টালি। তারপর তোমরা অনেকেই বলো অর্পিতা দি এত ভালো, দেখো ভালো মানুষের সাথে কিন্তু খারাপ থাকতে চাই না। আমার দিদি ভালো বলে হতো, দিদির সাথে এই খারাপটা হয়েছে। এবার হচ্ছে এই হচ্ছে বৃত্তান্ত, সেটাই হচ্ছে কথা। তো দিদিরা থাকতো না, আমাদের বাড়ি এসে দিদি থাকতো, আর অনেক প্রবলেম, অনেক সমস্যা, জানোই তো। এবার দিদি সেগুলো কোনো কিছু শেয়ার করতো না, আমিও শেয়ার করতাম না, আমার ফ্যামিলি মেম্বার সবাই জানতো। তারপরে একটা টাইম আসলো যে মানে দুজনা থাকতে পারছে না, মানে এতটাই প্রবলেম হচ্ছে, থাকার কোনো প্রশ্নই ওঠে না। তারপরে আমরা সবাই মিলে ডিসিশন নিলাম, দিদি যে আগে হাজবেন্ড ছিল সে ডিসিশন নিল, আমার দিদি ডিসিশন নিল, মানে এটা পুরোপুরি মিউচুয়াল ভাবে হয়েছে, ডিভোর্সটা পুরোপুরি মিউচুয়াল ভাবেই হয়েছে। এখানে কিন্তু মানে যে তর্ক বিতর্ক সেরকম কিছুই হয়নি, দুজনের সহমতেই ডিভোর্সটা হয়েছে। তো অনেকদিন হয়েছে, দিদি আর দিদির আগে হাজবেন্ডের ডিভোর্স হয়ে গেছে। তারপরে আর একটা প্রশ্ন, তোমার দিদির কি বিয়ে হয়েছে? হ্যাঁ, আমার দিদির বিয়ে হয়েছে, রিসেন্ট বিয়ে হয়েছে। আমরা সবাই মিলে, আমার জ্যাঠা জেঠি, আমার ফ্যামিলি, আমার বন্ধু, দাদা বন্ধু, সবাই মিলে আমরা ছেলের সাথে সম্বন্ধ করে আমরা দুই ফ্যামিলি সবাই আমরা যাই, যার সাথে বিয়ে দেওয়া হয়েছে, দাদার সাথে, ঠিক আছে, আমি দাদাই বলি। আর হচ্ছে তার ফ্যামিলির ব্যাপারও সবাই জানি আমরা, আমার ফ্যামিলির ব্যাপারও, আমাদের ফ্যামিলির ব্যাপারও তারা সবাই জানে। দুই ফ্যামিলির সম্মতি নিয়েই হচ্ছে দুজনের বিয়ে দেওয়া হয়েছে। এখন ওরা খুব ভালো আছে, হ্যাপি আছে। আমি এটাই শুধু বলবো, তোমরা প্লিজ বাজে বাজে কমেন্ট করো না। দিদির ভিডিওতেও তোমরা দেখতে পারবে, দিদি ওর সমস্ত ঘটনা কিরকম ধরে কি হয়েছে সব কিছু বলেছে, কিন্তু আমিও বললাম, আমারও বলা উচিত, যেহেতু আমি বোন, তোমরাও আমার কনভারসেশন অনেক কিছু বলো, তা আমি বললাম। তো তোমরা সকলে একটাই জিনিস দিদির জন্য প্রে করো, ও যাতে ভালো থাকে, ওর নতুন ফ্যামিলি নিয়ে, হাজবেন্ড নিয়ে, শ্বশুর শাশুড়ি নিয়ে, সবাই নিয়ে যাতে ভালো থাকে। আর প্লিজ তোমরা নেগেটিভ কমেন্ট করো না, সবারই লাইফে প্রবলেম থাকে। আমি বলবো দেখে যাও ভিডিও, কিন্তু প্লিজ নেগেটিভ কমেন্ট করো না। পারলে আমাদের পাশে এসে দাঁড়াও, আমার দিদির পাশে এসে দাঁড়াও, কারণ দিদি অনেক স্ট্রাগলের মধ্যে গেছে। আমি মনে করি অন্য কেউ থাকলে দিদির জায়গায় অন্যরকম কিছু করে নিত। আমার দিদি স্ট্রং বলে আমাদের ফ্যামিলির দিকে তাকিয়ে ও কিছু করেনি, মানে হচ্ছে সিদ্ধান্ত কিছু নেয়নি। তোমরা সকলে প্রে করো ও যেন নতুন সংসারে ভালো থাকে, ভালোভাবে যাতে সংসার করে, সবাই আশীর্বাদ করো, এইটুকুই কামনা। আর আমরা সবাই খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। তোমরা তো সবাই জানতেই পারলে, বলেই দিলাম দিদির ব্যাপারে, দিদি নতুন বিয়েও হয়ে গেছে, এখন খুব ভালো আছি, আমরা সবাই মিলে খুব মজা করেছি। আস্তে আস্তে তোমরা কিন্তু সব দেখতে পারবে, আমার জায়গুকে, তারপরে জায়গুর ফ্যামিলিকে সবাই দেখাবো, আমরা ভিডিও দেখাবো, আমরাও দেখাবো। তো চলো আজকের মতো ভিডিওটা কিন্তু। হ্যালো ব্রিয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো কিছুদিন ধরে শরীরটা আমারও অসুস্থ, তাই আর কি সেইভাবে ভিডিও আনতে পারছি না। তো এই ভিডিওটা আজকে চোখে বাঁধলো। আর তোমরা তো সবাই জানো যে অর্পিতা দি এখন বিয়ে করেছে, নতুন হাজব্যান্ডের সঙ্গে ভিডিও পোস্ট করছে। আর এর আগেও এখন ভিডিও পোস্ট করছে, কিছুদিন কিন্তু তাকে সোশ্যাল মিডিয়ায় একদমই অ্যাক্টিভ থাকতে দেখা যায়নি, যেহেতু সে একজন জনপ্রিয় মুখ, মানে তার মুখটা খুব জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায়, এবং মিষ্টি একটা মেয়ে, মোটো সোটো হলেও কিন্তু মিষ্টি, সবার সঙ্গে মানে ভালো ব্যবহার করে, কথাবার্তা, সব চেহারায় তো সব কিছু হয় না, কথাবার্তা
মানে আলাপটাই মেন। তো দিদিভাই কিন্তু ভীষণ মিষ্টি স্বভাবের একটা মানুষ, সবার সঙ্গে ভালোভাবে মিশতে পারে, সেটা আমরা তার ভিডিও দেখলেই বুঝতে পারি। তো তার কমেন্ট বক্স কিন্তু ইতিমধ্যে ভরে যাচ্ছে। তার বোনের বা তার মানে ভাই বউয়ের যে অর্পিতাদি কেন বাপের বাড়িতে থাকে সেই ভিডিওটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা আশা করি দেখেছো। এরপরেও অবশ্যই মানে তোমাদেরকে রিকোয়েস্ট যে কেউ কিন্তু আর কোনো বাজে কমেন্ট করো না, কারণ সে আগের ভিডিওতে বলেছে যে সুখে আছে, ভালো আছে, সুস্থ আছে, তাকে সেইভাবেই থাকতে দাও। যে যেভাবে থেকে খুশি তাকে সেইভাবেই থাকতে দেওয়া উচিত, আমি যেটা মনে করি। আর একটা মেয়ে কোনো দিনই চায় না যে সে কাজ ছেড়ে বা তার স্বামীর সংসার ছেড়ে বাপের বাড়িতে পড়ে থাকুক। সে সবাই মেয়ে স্বামীর বাড়ি সে লবণ ভাত খেলেও কিন্তু একটা মেয়ে সবসময় চায় যে স্বামীর বাড়িতেই থাকে। অনেক কষ্টের পর কিন্তু সে স্বামীর ঘর ছাড়তে বাধ্য হয়। তো দিদিভাইয়ের বরের মানে আগের যে হাজব্যান্ড, তার মধ্যে কী হয়েছিল সেটা তো আমরা জানি না। তো যেটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছে সেটাই আমরা জানতে পারছি। তো সবাইকে একটা কথাই বলবো যে এই হচ্ছে কারণ। দিদিভাই ডিভোর্স হয়ে কিছুদিন ছিল বাপের বাড়িতে, কিন্তু সে কিন্তু সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেনি যে দেখো আমার ডিভোর্স হচ্ছে, এ হচ্ছে, ও হচ্ছে, কারণ তার মধ্যে কোথাও একটা মানে অসম্মানজনিত ব্যাপার মনে হচ্ছিল। এটা সবারই হয়। আবার কেউ কেউ ভিউজের জন্য টাকার লোভে মানে সবটাই পোস্ট করে দেয়, হ্যালো গাইজ আমি এখন ডিভোর্স করতে যাচ্ছি, হ্যালো গাইজ আমার বরের সঙ্গে ডিভোর্স হয়ে গেল। তো দিদিভাই কিন্তু সেই দিক থেকে মানে কি বলবো, খুবই ভালো। সে কিন্তু বাপের বাড়িতে ছিল, এখন কিন্তু সে আবার নতুন করে ভিডিও পোস্ট করা শুরু করেছে, তোমরা সবাই দেখো। আর দিদিভাইয়ের নতুন সংসার সুখের হোক সেটাই চাইবো। তোমরাও মানে ভালো কমেন্ট করো যাতে তারা দুজন দেখে খুশি হয়। এমন কমেন্ট করো না তাদের মনে কোথাও একটা ফাঁকের মানে সেই নেগেটিভিটি জন্ম নেয়। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।